হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছো। এপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেকের ভালো লাগবে আর প্রত্যেকের দরকার। ভূত চতুর্দশীর দিন, কালী পুজোর দিন সবাই আমরা প্রদীপ জ্বালি। প্রদীপটা আমি জল দিয়ে জ্বেলেছি, একবার দেখে নেবেন, আপনারাও জ্বালতে পারবেন। একদম নর্মাল জল দিয়ে জ্বেলেছি। আর একটা প্রদীপ জ্বেলেছি, কিভাবে সেটাও তৈরি করেছি দেখে নিন। প্রথমে নারকেল তেল একটা বাটিতে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। মোমবাতি লাল হোক, সবুজ হোক, নীল হোক, আপনাদের কালার অনুযায়ী মোমবাতিটা ভেঙে এই নারকেল তেলের মধ্যে দিয়ে দেবেন। গ্যাসটাকে স্লো রেখে এটা তৈরি করতে হবে। মোমবাতির সলতেটাকে তুলে ফেলে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 3-4 টুকরো কর্পূর, দিলে গন্ধটা ভালো লাগবে। এবারে সলতে পাকিয়ে নিচ্ছি। প্রদীপের মধ্যে সলতেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেকক্ষণ প্রদীপগুলো কিন্তু জ্বলবে। নারকেল তেল, কর্পূর আর মোমবাতি দিয়ে যেটা বানালাম সেটা এবারে গরম গরম ঢেলে দিতে হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঢাললে হবে না। মোমবাতি আর থাকবে না, তখন জমাট বেঁধে যাবে। এরপর আর একটা পদ্ধতিতে করছি, দেখুন, জল দিয়ে, একদম নর্মাল জল কল থেকে আনবেন আর প্রদীপে ঢালবেন, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। প্রথমে ধুয়ে একবার ফেলে দিলাম, তারপরে জল দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। জলের মধ্যে ঘি দিতে হবে, না হলে সাদা তেলও দিতে পারে। এবারে সলতের মুখেও একটু ঘি মাখিয়ে নেব, আর সলতের পেছনের দিকটা এই ঘিটার মধ্যে লাগিয়ে রাখতে হবে, তাহলেই হবে। দেখুন, এভাবে তৈরি করে নেবেন। ঘিটা কিন্তু অবশ্যই সলতের মুখে লাগাতে হবে। এই পদ্ধতিতে কিন্তু আপনারাও তৈরি করবেন। এরপর জ্বালছি, দেখে নিন। জল দিয়ে প্রদীপ জ্বালানো হয়ে গেল। এবারে নারকেল তেল, মোমবাতি আর কর্পূর দিয়ে গলিয়ে যে লিকুইডটা তৈরি করেছিলাম, প্রদীপের মধ্যে সেট করেছিলাম, সেইটা এবারে জেলে দেখাচ্ছি। কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর কালারিং মোমবাতি দিলে দেখতে একটু ভালো লাগবে। না পেলে হাতের সামনে সাদা থাকলেও দিতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা হাতে বানিয়ে নেবেন এভাবে ঠাকুরের কাছে ভূত চতুর্দশীর দিন প্রদীপ জ্বালার জন্য। দেখবেন মজাটা খুব সুন্দর হবে। নিজের হাতে বানানো কোনো জিনিস মজা কিন্তু আলাদা ধরনের। কেমন লাগছে একবার কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। সামনেই তুলসীতলা, তাই তুলসীতলায় দিয়ে দিলাম জলের প্রদীপ, আর যেটা মোমবাতি তেল দিয়ে বানালাম সেই প্রদীপ। কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন, আর প্রত্যেকেই ট্রাই করবেন ভূত চতুর্দশীর দিন আপনারাও বাড়িতে বানিয়ে ঠাকুরের কাছে দেওয়ার জন্য। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। পরের ভিডিওয় অবশ্যই একটা নিউ ভিডিও নিয়ে আসছি, দেখা হবে। প্রত্যেকেই সুস্থ সবল থাকবেন। হ্যাপি দিওয়ালি।